আমরা মোটামুটি নিট চলিং আছিল তখন মোটামুটি ওলা চলাফেরা করা হয়েছি গাড়ি গুড়ি আইসে গেছে এলো এরকম একটা পরিস্থিতি হয়েছে মনে হয় একটা গাড়ি তো একটা সাইকেল পর্যন্ত এই রাস্তাতে ঢুকে না বৃষ্টি হইলে বলে কালকে মনে হয় 2 দিন ধরে বৃষ্টি নাই কানিগুনা মনে হয় আমি আসলাম তারপর বাজারে যায় মনে হয় একটা বাড়ি বাজার বুঝার নিয়ে আসার মতো কোনো ক্ষমতা নাই আর এই এলাকার মানুষ যদি একটা মানুষ অসুস্থ হয় তাহলে যে হাসপাতালে নিব হসপিটালে নিব নেওয়ার মতো কোনো উপায় নেই রাস্তার ইট উদ্বোধনটা নিজে থাকে নিজে সাবুল দিয়ে চারা দিয়ে ইট তুইলে মনে করেন যে তারপরে ও থুয়ে গেছে থুয়ে তারপরে লেবার লাগাইয়া ইট তুলে নিছে তাপস উকিল আসলো আর নেতা করবে কয়জন আইসে বাঙানি কাটে বসে যে আপনাদের রাস্তার কাগজপাতি কমপ্লিট হয়েছে আপনারা এখন বর্তমানে কার্পেটিং করা হবে তাই এই আস্থার ইট তুলন নেব পরবর্তীতে তাপস উকিল আইসে আস্থার ইট তুললো তুলে উদ্বোধন করে দিতে গেলো তারপরে থেকে মনে করে যে 1.5 থেকে 2 মাস পর্যন্ত ইট তুলে ওরা ইট তুলছে বেচছে পরে আমরা বললাম যে এইভাবে তো ইট তুলে বেচার কোনো নাই পরে করলাম না নতুন ইট দিয়ে কাজ করার লাগবো পরবর্তীতে এবার আস্তে আস্তে মনে করেন যে অনেক দিন যা আর কাজ হয় না কাজ না হওয়ার কারণে পরে আমরা বললাম যে কারণ কি ওরা বললো যে শনিবারে কাজ করবো কিংবা রবিবারে কাজ করবো এইভাবে বাহানা করতে করতে ইটটি যখন কমপ্লিট করে নেওয়া শেষ পরবর্তী আর ওখানে দেখা যায় না যাযাবরেরা অনেক সুখে আছে আমরা যাযাবরের চাইতেও কষ্টে আছি কেন আমরাও তো মানুষ নাকি আমাদের একটা ইচ্ছে অনিচ্ছে অবশ্যই আছে কেন আমাদের রাস্তা নাই আমরা রাস্তা চাই আর কিছু চাই না সরকারের কাছে আমাদের এইটাই দাবি এই রাস্তার ইট নিল কারা হাতের ভালো বিচার হোক আর আমাদের রাস্তা দিক আর যারা দিন আই না দিন খা গাড়ি চালা ওরা তো কোনোভাবেই গাড়ি চালাইতে পারতেছে না মানে গাড়ি নিয়ে ভিড় হইতেই পারতেছে না ওরা না খায় হচ্ছে এখন বৈশাখ মাসের ভাত কুত্তায় খায় না অত আমগো গ্রামের মানুষের ভাত পায় না যারা গাড়ি চালায় তারা কেন রাস্তা নিয়ে যে সংবাদ ইতিমধ্যেই পরিবেশিত হয়েছে আমি মনে করি বিভ্রান্তিকর কারণ সেই রাস্তাটি আমি নির্বাচিত হওয়ার পরই আমি শুনি যে দিনপাতে সেই রাস্তাটি কাজ শুরু হয়েছে আমি আনন্দিত হয়েছি কারণ এই রাস্তাটি দীর্ঘদিনের জনগণের প্রত্যাশা আমি দিকপাতের রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলাম সেইখান থেকে যেহেতু রাস্তার কাজ হচ্ছে শুনেছি আমি সেইখানে যাই সেইখানে আনুষ্ঠানিক কোনো উদ্বোধন হয় না সেখানে যিনি এই চোর চক্রের মূল হোতা তাকে আমি জিজ্ঞাসা করি উনি বলে যে এটা আমরা ঢাকা থেকে এলজিডি থেকে কাজ নিয়ে এসেছি ঢাকার ঠিকাদার করেছে আমি তার কাছ থেকে ছাপ নিয়েছি আমি সেখানে স্থানীয়ভাবে বিএনপি নেতাকে নির্দেশনা দিই যে দীর্ঘদিন পরে এই কাজ হচ্ছে কাজটা যাতে যথাযথভাবে হয় সকলকে সহযোগিতা করা যায় এবং সেখান থেকে আমরা চলে আসি এরপরে আমি নির্বাহী প্রকৌশলী জামালপুর এলজিডি ওনাকে ফোন করে জিজ্ঞাসা করি উনি পরবর্তী সময় আমার রিপ্লাই দেয় যে জামালপুরের এলজিডি থেকে এরকম কোনো টেন্ডার হয়নি এই অবস্থায় শুনতে পাই যে তারা আরেকটি ইউনিয়ন রশিদপুর ইউনিয়নে আরেকটি রাস্তায় তারা কাজ শুরু করেছে ইট তোলা শুরু করেছে আমি আবার এলজিডির সাথে কথা বলি আমি স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে কথা বলি এইখান থেকে টেন্ডার হয়নি এটি জানার পরে আমার মনে সন্দেহের উদ্রেক হয় আমি আমার যে সহকর্মী আরাফাত রহমান শিশির আমি ওনাকে সেখানে পাঠাই যে এটা খোঁজ নিয়ে যে কোথা থেকে টেন্ডার কীভাবে কাজ চলছে যথাযথ খোঁজ নেওয়ার জন্য ও সরজমিনে গিয়ে আমাকে নিশ্চিত করে যে এটা কোনো টেন্ডার হয় নাই এটা একটা চক্র যারা টেন্ডারের কথা বলে ইট তুলে বিক্রি করে দিচ্ছে এটা তারা এইখানে ষড়যন্ত্র করে মানে জনগণের সাথে একটা ধোঁকাবাজি করছে আমি তার সাথে সাথে নির্দেশ দিই সেখানে স্থানীয় নেতৃবৃন্দকে বলি তারা সাথে সাথে তাদেরকে পাকড়াও করে জনগণ সেখানে সমবেত হয় এবং একটি পর্যায়ে আমি নরুন্দি থানার আইসি মহোদয়কে ফোন করে পুলিশ পাঠাই তাদেরকে সেখান থেকে এনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিবকে বাদী করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি এবং তারা জেল হাজতে প্রেরণ করে ইটের রাস্তা আছে ইটের রাস্তাটি তুলে নিয়ে যায় আমার উদ্বোধন করে নিয়ে তুলে নিয়ে গেছে গা আমার কইছে যে কিছুদিন পাকা হবো হয় নাই টাড়ি করে নিয়ে যায় বেশি খাইছে প্যাকের ধরুন আমরা চলার হইতেছি না আমরা ঘুরেছি গাড়া ধোকার মধ্যে আমরা কোনো নড়াচড়া করাইতেছি না আমরা হাঙ্গা আঙ্গুরে আর ইয়ন ফেলাই দিছে আমরা এই বললাম যাহাইতেছি না এটা ধান ভাঙার হয় না এটা ই করা হয় না
আগে আস্তা ছিল, পিঠে শুনে গেছিল, বালু আসছিল, কটা খেপ মারা হয়েছে, যাত্রী গেছে, এখন খেয়ে আস্তে ভালো হয়ে আবার ইট বেচালাইছে তুলে, আর চলাফেরা বন্ধ, আর আমরা গাড়ি যায় না, 3-4 জন আগে গাড়ি ভাড়া দিতে। এই বছর কি পজিশনে রাস্তা সরকার নিল না নিল আমরা জানি না। এমপি সবাই উদ্বোধন করলো, আর মুড়ে উদ্বোধন করলো, করার পরে তার 4 দিন বাদে এসে কামলারা করলে তো উদ্বোধন হয়ে গেছে, আমাদের রাস্তা হবে, আমরা ইট তুলতেছি। তারা ইট তুললো, ইট তুলে জায়গায় বেচা কিনি করলো, বেচে তারা নিয়ে গেল গা, টেকাটেকি নিয়ে গেল গা। তারা আবার নিজস্ব থেকে গাড়ি আইনে তারাও ইট কিছু করে নিয়ে গেছে গা, 2-4 গাড়ি করে, যারা কন্ট্রাক্টর ছিল করে কইলো, ওরা ওই যে মান্নান আইনে ওরাও গাড়ি ভরে নিয়ে গেছে গাড়ি। ইটগুলো বিক্রি করছিল আনের 6,000 6,500 করে, 6,500 করে। আমিও কিনে নিছি 6,500 করে। মনে করেন যে সবাই নিছে একদমই, পাড়ায় সবাই নিছে। এখন মনে করেন যে আমরা তো জানি তাই না যে রাস্তা হবো না, আমরা জানি রাস্তা হবই। আমরা একদিন মধ্যে হয়েছে করলাম, কয় যে কামলারা করলো, কয় যে ইট দিব না, ইট নষ্ট হয়ে গেছে, নতুন ইট আনবো, নতুন ইট দেবো। আস্তা যাবা আছিল ওই আস্তাটা আমরা চাই। আমাদের তোর ফাঁকুর মধ্যে থেকে গেছে, ওকে ধর্মের কাম করছি, তো যা করছি আমাদের জিনিসটা হেবাই বানাই দিতে দেখি আমরা চলা হয়নি। জামালপুর জেলার সদর উপজেলাধীন রশিদপুর ও দিকপাই 2 লেনে 3টি সড়কের ইট তুলে নিয়ে যে চুরির ঘটনা ঘটেছে, যা ফেসবুক এবং পত্রপত্রিকার মাধ্যমে আমি অবগত হয়েছি। উক্ত সড়কে এলজিডির পূর্বে কোনো প্রকল্প ছিল না এবং বর্তমানে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, যা পরবর্তীতে সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীর মাধ্যমে সরজমিনে পরিদর্শন করা হয়েছে। রাস্তাগুলো যখন চুরি হয়েছিল, যখন ঘটনা ঘটেছিল, তখন আসলে আমরা কোনো তথ্য পাইনি। তথ্য পাওয়ার পরেই আসলে আইনগত যে ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। আর মামলার বিষয়ে অগ্রগতি হচ্ছে যে আপনার তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে আদালতে হয়তো সাবমিট হবে। আর এই রাস্তার বিষয়ে আমাদের পরিকল্পনা হচ্ছে যে এলজিইডি থেকে এটা যদি পাকা করা সম্ভব হয়, সেই লক্ষ্যে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। হয়তো সেটা দীর্ঘমেয়াদী, যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে আমরা আমাদের যে স্থানীয় প্রকল্প থেকে যে সলিংকরণ বা রাস্তা ইট বিছানো এই কাজগুলো করা হবে।